হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাজে এখন প্রায় ছটা এখনও বাজেনি। আমি উঠেছি প্রায় 5:30 নাগাদ। ভাবছি পুজো দিতে যাবো বলেইছিলাম, আবার ইহানের স্কুলেরও প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, ওখানেও যেতে হবে। ওর জন্য তাড়াতাড়ি করে স্নানটা করে নেবো। তারপরে রুটিও বানানো হয়ে গেছে ইহানের জন্য। রুটি বানিয়েই খাইয়েই পাঠাবো। কি বলছি আমি উল্টোপাল্টা, রুটি খাইয়েই পাঠাবো। বেশিক্ষণের টাইম না, 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়তো লাগবে। তাই বললাম রুটিটাই খাইয়ে পাঠাই, আমারও তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ একটু মাথা ধোবো, শ্যাম্পু করবো, একটু টাইম লেগে যাবে। কি সুন্দর সূর্যটা লাগছে, এত সকালে তো কখনো ওঠা হয় না। বেশ ফুলগুলো এখনো ফোটেনি ঠিকঠাকভাবে, সুন্দর লাগছে বেশ। ফুলেরও দেখ কুড়িও হয়ে গেছে। তুমি জল দিয়ে রেখে দেবো, যাবো এখন এবার স্নানে। তারপরে এখন স্নানে টাইমও হয়ে গেছে, 7টার মধ্যে ইয়ানকে উঠিয়ে দেবো। তার মধ্যে আশা করি সব কাজ হয়েই যাবে। খাবার তো বানানোই আছে, 8টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। দেখো সূর্যটা এত সুন্দর লাগছে। স্নান হয়ে গেছে। আমরা স্কুল যাচ্ছি। হলো প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, বলতে পেরেছি। এই করো সেই করো। যখন এসছিলাম স্কুলটা দেখতে তখন। স্কুলের অ্যালবামে তো দিয়েই দেবে। হ্যাঁ দেয় তো, সবই তো দেয়। আগে খোঁজ। আমি তো বলছি তোকে বাইরে, কোথায় আমি কি করে জানবো? তুই তো তোকে বলছি গলিতে। ইয়ানের নেওয়া হয়ে গেছে, প্রাইজ 2খানা পেয়েছে। একটা হচ্ছে ড্রয়িং কম্পিটিশনের জন্য, আর একটা ক্লাসে ফার্স্ট হয়েছে ওইটার। যদি দিয়েছিস কোচিং নিয়ে এসেছিলাম সেদিনকে, ওইটার ভিডিও করা হয়নি। আর ও খাচ্ছে অল্প অল্প করে। এই জাস্ট আমার স্নান হলো, বাজে এখন প্রায় 11:30। জামা কাপড়গুলো কেচেছি কয়েকটা, ওইগুলো মেলবো, গিয়ে একটু বসবো। তারপরে রান্না আসার টাইম হলে তার আগেই খাবো, খেয়ে ওকে নিয়ে আসতে যাবো। নাহলে ওকে খাওয়াবো না, আমি খাবো, লেট হয়ে যাবে ওর। বা ওকে স্নান করাতে হবে সব কিছু। ননকে নিতে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা, মনে হয় বৃষ্টি হবে। আমার জন্য চা আর ইয়ানের জন্য দুধ নিয়ে এসেছি। এখানে বিস্কুটও আছে, কিন্তু আমার ছেলে দেখো উঠছেই না, ঘুমিয়েই আছে। টায়ার্ড হয়ে গেছে, গরমের মধ্যে স্কুলে গেছে, কত খাটাখাটনি করেছে। ও তো বাবা আস্তে, চা আছে, দুধু আছে, সব পড়ে যাবে না হলে। ওতে পারো বাবা, তোমার কালার বক্সটা পড়ে যাচ্ছে ওইদিকে, তোমার কালার বক্সটা পড়ে যাচ্ছে তো, সব পড়ে যাবে তো। ওই যে জানলার দিকে রেখেছো তুমি, ওই যে ওই কর্নারে। পুরো বিছানায় 1 গ্লাস দুধ ফেলে দিয়ে দেখাচ্ছিলাম, এই যে খাওয়াচ্ছিলাম, কী করে পায়ে লেগে পুরো 1 গ্লাস দুধ বিছানায় পড়ে গেছে। এই সন্ধ্যেবেলা আবার সব উঠালাম, এই সব এখন কভার লাগাচ্ছি। এই দেখো বালিশ ফালিশ সব করে ঠরে পরিষ্কার করে এখন এই সব কভার চেঞ্জ করছি। আবার নিয়ে এসেছি দুধ, গরম আছে বলে রেখে দিয়েছি, আবার খাওয়াবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, যাচ্ছি আনকে দিতে। কাঁদে অনেক, ওর জন্য 2 দিন যাবো ভাবছি। তারপর পরে একটু অ্যাডজাস্ট হয়ে গেলে তখন আর যাবো। ইয়ান আর আমি দাঁড়িয়েছি ওয়েটিং ফর কার। কখন আসবে ইয়ানের গাড়ি, স্কুল কখন যাবে, তাই না? যাবে না স্কুল, যাবে না ও। ওর হয়ে আমি স্কুলটা করে আসবো। আচ্ছা আছে, বেশ ভালো লাগছে। এই একটু পরে আবার রোদ্দুর দেবে কড়া, ওটা আর ভালো লাগবে না তখন আর।
এসেছিলাম অনেকক্ষণ আগের থেকে দাঁড়িয়ে আছি, তারপর মনে পড়েছে যে ব্যাগই নিইনি, আবার দৌড়াতে দৌড়াতে রেখে গেলাম দোকানে, রাখলাম, গিয়ে ব্যাগটা ছুটতে গিয়ে নিয়ে আসলাম, ভুলেই গেছি ব্যাগ নিতে। তাই না? ফিরলাম এখন, ঘরটার গোছাবো, দেখতেই পাচ্ছ অবস্থা, বিছানা ফিছানা সব গুছিয়ে টুছি, তারপর যাবো স্নানে। বাজে প্রায় 11:30টায় ঢুকলাম বাড়িতে, আছে অনেকে ছিল তাই গল্প টল্প করছিলাম, ভালোই লাগছে ওই জন্য একটু লেট করে এসেছি, রান্না তো হয়েই আছে। এই ষষ্ঠীর দিন না সাবু ভেজানো ছিল, ওইটাই বাছা ছিল, ওইটা দিয়ে আজকে মেখেছি নারকেল ফারকেল দিয়ে, দইও ছিল। বাইরে তো ভালোই বৃষ্টি হচ্ছে, এই যে ছোটোটা আমার ঘুমাচ্ছে এখানে। বজরংবলী রাগ করবে, একা একা তুই মাছ খাচ্ছিস। এখানে হচ্ছে ইয়ানের ভাতটা, আর এখানে মাংস হচ্ছে কষানো। মারাত্মক গরম পড়ছে, দেখতেই পাচ্ছ আমার অবস্থা হয়ে গেছে প্রায়, মোটামুটি 9টা ফুটছে চিকেন, আর এই চা বানালাম, এখন খাবো এখন চা। চিকেন আর আমার চা, এখানে চা আর বিস্কুট খাবো। করিস না করিস না। কেমন করে লুঙ্গি ডান্স করিস তুই, একটু দেখি। তুই লুঙ্গি, এ দেখ মশা উঠছে। না দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এ দেখ মশা উঠছে তোর কাছে। আমার লাঞ্চ আজকে চিকেন, আর এখানে সেই মার কাছে গেছিলাম, মা তখন মোচা করে পাঠিয়েছিল, কালকে খেতে পারিনি তাই আজকে খাচ্ছি। আর এই যে টিভি দেখছি, খাচ্ছি। 12:30 আসবে, মনু আর 1 ঘন্টা পরেই চলে আসবে, তো খেয়ে নিই, তারপরে ওকে আবার আনতে যেতে হবে। আবার কালকের দিয়ে ওর তাড়াতাড়ি হয়ে গেছে স্কুল, 7:30টার মধ্যে, 7:20-র মধ্যে ঢুকতে হবে, তাড়াতাড়ি ছুটি হবে গরমের জন্য। এদিকে ঠিকই আছে, কিন্তু সকাল সকাল উঠাতে হবে অনেকটা, এটাই হচ্ছে চাপের ব্যাপার। ছিল ডাক্তারের কাছে আসার টাইমে আমিত্তি তো বলে মনে হয় এটা, আর এই যে নিয়ে এসছে খাস্তা কচুরি, এখানে আমার আছে ননর, তাই তো এই উঠলো এখন শোনা। এই এখন ইয়ানকে ডেকে ডেকে ওঠানো হলো, এখন কালকে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, নাহলে আবার রাত্রে যদি ঘুম দেরি করে হয় তো আর সকালে উঠতে পারবে না। খাচ্ছি এখন আমিত্তি, আমরা দুজনে মিলে, তাই এখনই ঘুম থেকে উঠবো, দেখি একটু ছাদে পাঠাবো। বাজে এখন খাওয়াবো ননকে, কারণ স্কুল আছে কালকে তাড়াতাড়ি, রেডি করছি সব কিছু, বিছানা বিছানা গুছিয়েছি। বলবো না, এই যে স্নান করে উঠলাম, এখন ইয়ান আসার টাইমও হয়ে গেছে, প্রায় 11:15 বাজে, গাড়িওয়ালা ফোন করবে তারপরেই যাবো ওকে আনতে। ও স্নান টান হয়ে গেছে, ওকে আসলে স্নান করাবো, খাওয়াবো দাওয়াবো। অনেক সকালেই উঠেছে, প্রায় 6:15-তে ও উঠেছে, আর আমিও প্রায় উঠেছি হয়তো 5:30 কি 5টা এমনি। ফিরে গেছে একটু আগেই, হাফ টিফিন খেয়েছিল, এটা আবার খাইয়ে দিলাম। ফ্রুটসগুলো আছে, ফলই দিয়েছি, 2 দিন ধরে ফলই দিচ্ছি, যা গরম পড়ছে প্যানকেক আর বানিয়ে দিচ্ছি না। এই যে ড্রয়িং করছে এখন, একটু ঠান্ডা হবে তারপর স্নান টান করে খাইয়ে দেয়, আবার ঘুম পাড়াতে হবে।